পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় বিভিন্ন পর্যায়ের আরও ৫ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা এটি প্রথম বলে সংস্থার সূত্র জানিয়েছে। মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হলেও বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন। জানা গেছে, গত বছরের ৫ মার্চ তৎকালীন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কয়েকজন কমিশনারকে ৪ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ ও নাজেহাল করার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, পূর্ব পরিকল্পিতভাবে বিএসইসির মূল ফটকে তালা দেওয়া হয়, সিসিটিভি, ওয়াইফাই ও লিফট বন্ধ করে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করেন। ঘটনাটিকে কেন্দ্র করে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়। এর পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় মামলাও হয়। অর্থ মন্ত্রণালয় তদন্তে অভিযুক্ত ও অভিযোগকারীদের বক্তব্য নেয়ার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন আগেই অন্য অভিযোগে চাকরিচ্যুত হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্যতামূলক অবসরের তালিকায় নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও ব্যক্তিগত কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের ১৭ জন রয়েছেন। অন্যদিকে সহকারী পরিচালক পর্যায়ের ৪ কর্মকর্তা ও একজন লাইব্রেরিয়ানকে বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুহতাসিন বিল্লাহকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।